আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার বিয়ে হয়েছে 3 বছর 3 মাস। আমার 20 মাসের একটা ছেলে বাচ্চা আছে। বিয়ের 9 মাসের সময় বাচ্চা কনসিভ করি। বাচ্চা নেয়ার জন্য আমার হাজবেন্ডেরই জোর ছিল বেশি। বাচ্চা নেওয়ার সাথে সাথে পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। প্রথম দিকে সবই ঠিক ছিল। আমাকে অনেক ভালোবাসতো, যত্ন করতো, মাঝে মাঝে রেগে গেলে চেঁচামেচি করতো, অনেক গালাগালি দিত, পরে আবার সরি বলতো। ভাবতাম ওর রাগ একটু বেশি, তাই এমন করে। আমাকে অনেক তো ভালোবাসে, এই জন্য সব ভুলে যেতাম। যা বলতো তাই অন্ধের মতো বিশ্বাস করতাম। একদম অন্ধের মতো বিশ্বাস করার কারণে আমার জীবন কাল হয়ে দাঁড়ালো। আমার বাচ্চা যখন 8 মাস পেটে, তখন একবারে বাবার বাড়ি চলে আসি। কিছুদিন পর আমার হাজবেন্ড আমাকে দেখতে আসে। তখন ওর ফোনে দেখি ওর এক্সের সাথে কথা বলে, ছবি আছে এক্সের, ভিডিও কলে যে কথা বলেছে তার স্ক্রিনও রেকর্ড করে রেখেছে। সবই আমি দেখলাম। তখন আমি কোনো রিয়াক্ট করিনি, শুধু ওকে কথা বলতে নিষেধ করে ওই নম্বর ব্লক করে দিই। আমার বাচ্চা যখন 2 মাস বয়স, তখন একদিন দেখি হোয়াটসঅ্যাপে সেই এক্সের সাথে কথা বলে। কি পরিমাণ বাজে বাজে কথা যে তারা বলে, এগুলো আমি মুখে প্রকাশ করতে পারবো না। ওই দিন আমি রিয়াক্ট করি, সে মাপ চায়। আমাদের মধ্যে আবার সব ঠিক হয়ে যায়। বাচ্চার যখন 5 মাস, তখন দেখি মেসেঞ্জারে এক মেয়ের সাথে সম্পর্কে আছে। তার সাথে ভিডিও কলে খারাপ খারাপ কথা বলে এবং খারাপ কাজ করে স্ক্রিন রেকর্ড করে রেখেছে। আমি ওকে বুঝতে দেইনি, আমি সব জেনে গেছি। এমনি অনেক বোঝাতে থাকি যেন আমাকে না ঠকায়। এতেই ও আমাকে গালাগালি দেয়। পরে ওকে বলি আমি সব জানি। ও আবার আমার কাছে ক্ষমা চায়, অনেক কান্নাকাটি করে, কিন্তু এইবার আর আমি তাকে ক্ষমা করিনি। ও আমাকে জীবিত কবর দিয়ে দিয়েছে। বাচ্চার বয়স যখন 7 মাস, তখন দেখি ওর জবের ওইখানে এক মেয়ের সাথে সম্পর্ক। তখন ও স্বীকার করে না, কিন্তু আমি সেই মেয়ের সাথে কথা বলে সব জানতে পারি। তার বউ বাচ্চা আছে, ওই মেয়ে জানতো না। বাচ্চার বয়স যখন 1 বছর, তখন একদিন দেখি আবার এক্সের সাথে কথা বলে, এক্সকে দেখা করার জন্য ডাকে। এই নিয়ে যখন আমি প্রচুর রিয়াক্ট করি, ও আমাকে মারধর করে। বিয়ের পর আমার হাজবেন্ড তার জবের ওইখানে থাকতো, আর আমি শ্বশুর বাড়ি থাকতাম। ওইখানে অনেক মেয়েদের সাথে সম্পর্ক করতো, সেগুলো আমি এখন জানতে পারছি। ও তখন খারাপ মেয়ে ভাড়া করে আনতো, আমাকে বাসায় নিত না। এখন বুঝি কেন নিতে চাইতো না। বাচ্চার বয়স যখন 10 মাস, তখন ও পোস্টিং নিয়ে এলাকায় চলে আসে। তারপর থেকে আমার জীবন নরকের মতো করে ফেলেছে। প্রায় মারধর করে। আমি জানতাম ও সিগারেটটাও খায় না। এখন দেখি আমি একটা নেশাখোর বিয়ে করেছি। ও ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, সিগারেট তো রয়েছেই। আমার খরচ দিতে চায় না, জামা কাপড় দিতে চায় না, একটার পর একটা পরকীয়া করে। আমি কিছু বললে চেঁচামেচি করে, পুরো বাড়ি মাথায় নেয়, বলে ঝামেলা না করে চলে যা। সংসার করার মন মানসিকতা সব শেষ হয়ে গেছে। মাঝে মাঝে মন চায় মরে যায়। বাচ্চাটার দিকে তাকিয়ে কিছু করতে পারিনি। সে এতটা খারাপ পর্যায়ে চলে যাবে আমি ভাবতেও পারিনি। আমার ভাবতেও অবাক লাগে, তার বউ বাচ্চা থাকা সত্ত্বেও সে এরকম কাজগুলো করবে। সে নানান মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়েছে এবং নানান মেয়েদের সাথে কথা বলে, তাও খুব বাজে বাজে। এত বাজে বাজে কথা বলে, ফিজিক্যালি ইনভলভ হওয়া শুধু বাকি। তারা এত বাজে বাজে কথা বলে যে আমি এগুলো মুখেই আনতে পারবো না। আমার ছেলেটা পেটে আসার পর থেকে সে ভালোই ছিল। যখন নাকি শেষ পর্যায়ে চলে এলো, তখন তার এক্সের সাথে কথা বলে, অফিসের কলিগের সাথে কথা বলে, পাড়ার অন্যান্য মেয়েদের সাথে কথা বলে, আবার তো ভাড়া করে মেয়ে নিয়েই আসতো। কতজনের সাথে যে সে সম্পর্ক করেছে
তা বলার বাইরে। এত পরিমাণ নোংরা একটা মানুষের সাথে সংসার করে গেছি, এটা ভাবতেই আমার ঘৃণা লাগে। আমার সন্তানের কথাও চিন্তা করলো না, আমার কথাও চিন্তা করলো না।